এই পাথরটা কিন্তু ন্যাচারাল বাঁধ হিসেবে কাজ করে। পলিটিক্যাল পার্টি যারা যে নেতাগুলো আছেন ওই নেতাদেরকে কেউ অতি উৎসাহিত হয়ে গিয়ে বলছেন যে এখান থেকে আপনি পাথর উত্তোলন করেন, আপনার ক্ষমতা দিয়ে করেন, আমি বিক্রি করে দিব। ওই দুষ্টু ব্যবসায়ীরা কারা? গোটা কয়েকজন ব্যবসায়ীকে ফ্যাসিলিটেট করতে গিয়ে আমি কত বড় একটা ইন্ডাস্ট্রিকে হার্ম করতেছি। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা কনস্ট্রাকশন কেমনে করব? যেই পাথরগুলো এখানে আছে এগুলো দিয়ে আমরা অনেকেই কনস্ট্রাকশনে কাজ করি, রাস্তা বানাই, ব্রিজ বানাই, কালভার্ট বানাচ্ছি, কনস্ট্রাকশন করছি। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে কি আইনটা দেখতেছে কে? এটা একটা ন্যাচারাল, ইট ওয়ার্কস এজ এ ন্যাচারাল অ্যান্টিভাইরাস টাইপের একটা জিনিস আর কি। যে পাথরটা প্রথমত হচ্ছে গিয়ে পাথর উত্তোলনটা কোন রকমের পাথর আপনি উত্তোলন করতেছেন ওটা একটা প্রশ্ন। যে পাথরটা ধরেন আপনার নদীর মাধ্যমে বা পানির স্রোতের মাধ্যমে আসতেছে, ওই পাথরটা আপনি কেন উত্তোলন করতে হবে? আমাদের যে পৃথিবীটা আছে ওটা তো একটা ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে ধরেন আপনি আজকে আমাকে ফেলে আপনি দুনিয়াতে থাকতে পারবেন না, আমি আপনাকে ফেলে থাকতে পারবো না। এভাবে প্রতিটা জিনিসের একটা ব্যালেন্স আছে। ওই ব্যালেন্সটার জন্যই কিন্তু পাথরটা কিন্তু ওই নদী দিয়ে আসে। এসে কি করতেছে, অনেকে আমি শুনছি কিছু ইয়েতে, ওই যে আপনার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে ওনারা কথা বলছেন যে এই পাথরের জন্য হয়তো বা অনেক সময় বন্যা হইতে পারে বা এরকম একটা প্রভাব ওনারা। তবে এই স্টেটমেন্টের সাথে আমি একটু ডিসএগ্রি করব, কারণ এটা কিন্তু ন্যাচারাল প্রসেস যে আসতেছে। আসার সাথে সাথে কি হচ্ছে, আমরা দেখবেন বিভিন্ন নদী ভাঙনের কারণে আমরা বাঁধ দিই। এই পাথরটা কিন্তু ন্যাচারাল বাঁধ হিসাবে কাজ করে। তো এটাতে কি করতেছে, আমাদের নদী ভাঙনটাকে বাঁচাচ্ছে এই পাথরের কারণে। এটা একটা ন্যাচারাল, ইট ওয়ার্কস এজ এ ন্যাচারাল অ্যান্টিভাইরাস টাইপের একটা জিনিস আর কি, যে পাথরটা। তো ন্যাচারালি যদি আমাকে কিছু জিনিস যদি আল্লাহ প্রদত্ত আমার কাছে আসতেছে, আমি কেন এটাকে উত্তোলন করবো এখান থেকে, এবং এটা দিয়ে ব্যবসা কেন করতে হবে? এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা কনস্ট্রাকশন কেমনে করব? কনস্ট্রাকশনের জন্য কি এই পাথরটা কি এটাকে বলে গার্ডেন স্টোন, বা এটাকে বলে হচ্ছে কি আপনার অনেক সময় আমরা বলি ওয়াটার স্টোন। এই পাথরটা হচ্ছে গিয়ে 32,000 PSI স্ট্রেংথের একটা পাথর। আর এই দুইটা পাথর হচ্ছে কি আপনার আমাদের পাথর যারা উত্তোলন করছেন ওখান থেকে আসে। তো আপনি একটু যদি এই পাথরের শেপটা দেখেন, এটা কিন্তু রাউন্ড শেপ। আর এটা শেপ কি, এটা হচ্ছে গিয়ে এটা মানে পাহাড় থেকে কেটে নিয়ে আসছে। তো এটা স্ট্রেংথ আর এটা স্ট্রেংথ কি এক? তো আমাদের ধরেন যে পাথরগুলো এখানে আছে এগুলো দিয়ে আমরা অনেকেই কনস্ট্রাকশনে কাজ করি, রাস্তা বানাই, ব্রিজ বানাই, কালভার্ট বানাচ্ছি, কনস্ট্রাকশন করছি। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং এটা আপনার এই পাথরের কারণে, এই পাথরের আপনি যদি টেস্ট করেন, এই পাথরের স্ট্রেংথ আসবে 3,000 PSI নিচে, আর এই পাথর স্ট্রেংথ 32,000 PSI। তো যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে মিনিমাম 6,000 PSI একটা স্ট্রেংথ থাকা লাগে। এই কম্প্রেসিভ স্ট্রেংথটা যদি না থাকে তাহলে ওইটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো এই ওয়াটার বা গার্ডেন স্টোন দিয়ে আমার মনে হয় না কনস্ট্রাকশন দুনিয়ার কোনো জায়গায় আমাদের বাংলাদেশ ছাড়া কোথাও হয়। আইনটা হচ্ছে গিয়ে পরিবেশ সংরক্ষণ আইন 1995-এ একটা পরিবেশ সংরক্ষণ আইন হয়েছিল। তো ওখানে কিছু কিছু জায়গায় সিলেটের কিছু কিছু জায়গায় বলা হয়েছিল যে এটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, ইসিএ বলে এটাকে। এর মধ্যে এই ধরেন এই যে এলাকা থেকে পাথর উত্তোলন করা হয়েছে ওখানে কিন্তু দিস ওয়াজ ওয়ান অফ দি এরিয়া। তো 2016-তে, ইফ আই এম নট রং, 15 বা 16-তে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছিল ওখান থেকে। আবার 2025-এর এপ্রিলে আবার কিন্তু এটা নিষিদ্ধ করা হয়েছে যে এটা উত্তোলন করা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কি আইনটা দেখতেছে কে? এখানে সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তাদের মধ্যে রেপোটা কোথায়? তো ডিসি সাহেব যদি ওখানে থাকেন, এখানে যদি কিছু ব্যবসায়ীরা যারা আছেন, যারা এই পাথরের ব্যবসার সাথে সংযুক্ত আছেন এবং এই স্পেশালি এই পাথরটা যারা নিচ্ছেন, আমরা অনেক সময় পলিটিক্যাল কাভার দেখি, পলিটিক্যাল পার্টির অমুক নেতা তমুক নেতা এখান থেকে পাথর উত্তোলন করতেছেন, বা এটা আমরা বিভিন্ন মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। এটাকে আরেকটু ডিগ ডাউন করতে হবে। এটাকে শুধু কি পলিটিক্যাল ইয়েতে হচ্ছে, নাকি পলিটিক্যাল পার্টি যারা যে নেতাগুলো আছেন ওই নেতাদেরকে কেউ অতি উৎসাহিত হয়ে গিয়ে বলছেন যে এখান থেকে আপনি পাথর উত্তোলন করেন, আপনার ক্ষমতা দিয়ে করেন, আমি বিক্রি করে দিব। ওই দুষ্টু ব্যবসায়ীরা কারা? ডিসি মহোদয় যিনি জানেন এই প্রক্রিয়াটা কি, 2016 সালে বা 15 সালে বন্ধ হয়েছিল, আবার 2025 সালের এপ্রিলে সরকার বন্ধ করেছে, তাহলে কেন উনি এটাকে পারমিশনটা দিলেন? আর যদি উনি দিয়ে না থাকেন, আনঅফিশিয়ালি দিয়ে না থাকেন, ওনার চোখ কোথায় ছিল? গোটা কয়েকজন ব্যবসায়ীকে ফ্যাসিলিটেট করার জন্য আপনি একটা বড় একটা ব্যবসায়ী গোষ্ঠীকে কিন্তু অবহেলা করছেন। বড় একটা ব্যবসায়ী গোষ্ঠী কারা? এখানে বিছানাকান্দি, জাফলং, তারপরে আপনার সাদা পাথর, আমরা এখানে কিন্তু দেখি অনেক ট্যুরিজম রিলেটেড ব্যবসা আছে। একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় সিলেটে। এটা আমাদের সিলেটে কিন্তু বড় কোনো ইন্ডাস্ট্রি নাই, আমাদের সিলেটে আছে হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি।
তো এখানে আপনি কি বলেন আজকে কি আপনি যাবেন ওই জায়গায় কাদা মাটি দেখতে? আপনি তো যাবেন না। তো আমার গোটা কয়েকজন ব্যবসায়ীকে ফ্যাসিলিটেট করতে গিয়ে আমি কত বড় একটা ইন্ডাস্ট্রিকে হার্ম করতেছি, এখানে কতটা ফ্যামিলি চলে। তো যদি ওর এখানে আমি না যাই, ওনার টাকা তো ইনকাম হবে না। তো এইটাকে আমরা হাউ ডু উই ব্যালেন্স দিস? এখন আমরা হাইকোর্টের রায় আসছে, আমার মনে হয় আরেকটু ডিপ ডাউন যাওয়া উচিত আমাদের। শুধু একজনকে আপনি আমাদের মনে হয় ওই যে চেয়ারম্যান সাহেব একজন আছেন, ওনাকে মনে হয় গ্রেফতার করা হয়েছে বা সামথিং, আমি আজকে দেখতেছিলাম নিউজে। তো এটা দিয়ে শেষ করলে হবে না, তো একটু নিচে যেতে হবে। ওই যে আমি বলছি, আপনি খালি পলিটিক্যাল কাভার পেজ যাতে আমি না দেখি, শুধু পলিটিক্যাল সোয়েন্স ও পার্টি এখান থেকে উত্তোলন করছে, নিয়ে চাঁদাবাজি করছে, হ্যান করছে, ডোন্ট গো ইন টু দিস। এটার পিছে কি, কে এটার পিছে আছে, আমাদের ওখানে যেতে হবে, আরও ডিপে যেতে হবে। দিয়ে আমি সিলেটি হিসাবে আমি প্রত্যাশা যে এটা একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত, সুষ্ঠু তদন্ত কমিটি হওয়া উচিত। এটা গায়ে ছেড়ে দিলে হবে না, কারণ দিস উইল বি অ্যান এক্সাম্পল টু দ্য হোল কান্ট্রি।